হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ইউনিক লার্নিং ল্যাব। বলো সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। আমরা 250 পর্যন্ত যে গ্রুপ সি গ্রুপ ডি স্পেশাল যে ম্যাথ সিরিজ শুরু করেছিলাম তার 251 নম্বর অঙ্কে আজকে থেকে স্টার্ট হবে। চলো তাহলে বেশি দেরি না করে সরাসরি ক্লাসটা স্টার্ট করে দিই। কি বলছে প্রথমে? বলছে যে কোন একটি যৌথ ব্যবসায় এ বি সি, ঠিক আছে, 3500 টাকা লাভ করেছে। ক টাকা লাভ করেছে? 3500 টাকা লাভ করেছে, ঠিক আছে। তো যদি এ ও বি এর মূলধনের অনুপাত হচ্ছে 5:2 এবং এ বি এর মূলধনের অনুপাত কত? 5:2, আর বি আর সি এর মূলধনের অনুপাত কত? 3:2, তাহলে এ কত লাভ পাবে? সহজভাবে কি লিখবো? আমি সিম্পল লিখে দেবো এ, বি আর সি। ঠিক, তাহলে এ আর বি এর মূলধনের অনুপাত কত? না 5:2, আর বি আর সি এর কত? না 3:2। ঠিক আছে, তাহলে আমি এই দুটোকে সমান করবো, মানে এখানে 3 দিয়ে গুণ করবো, এখানে 2 দিয়ে গুণ করবো। দেখো এখানে 3 দুগুণে 6, 3 দুগুণে 6 হলো। তাহলে এখানে 2 দিয়ে গুণ করেছি মানে এখানেও 2 দিয়ে গুণ, এখানে 3 দিয়ে গুণ করেছি মানে এখানেও 3 দিয়ে গুণ। তাহলে কত আসছে? 3 5 15, 3 দুগুণে 6, 2 দুগুণে 4। ঠিক, বোঝা গেল? তারপরে তাহলে এবার কি বলছে? বলছে যে এবিসি মোট লাভ কত করেছে? না 3500 টাকা। মোট লাভ কত করেছে? 3500 টাকা। তো আমরা সব অনুপাতগুলোকে যোগ করে দিই। কত হচ্ছে? 15 আর 10 25, 25, 25 মানে কত? না 3500। 25 মানে কত? না 3500। ঠিক আছে, আমার লাগবে কত? এ, এর ভ্যালুটা লাগবে। এ লাভের কত পাবে? তাহলে এ মানে কত? মানে 15-র ভ্যালু আমাকে বার করতে হবে। তাহলে 15-র ভ্যালু কিভাবে বেরোবে? না 3500 ডিভাইড বাই 25 গুণ 15। দেখো একটা জিনিস আছে যে এখানে আমি একটা কাজ করতে পারি, 25 আর এই দুটো শূন্য কাটবো। কারণ 3500 কথাটার মানে কি? 3500 কথাটার মানে হচ্ছে 35 গুণ 100। এই 100টাকে কাটছি 25 দিয়ে, ওই জন্য এখানে 4 লিখছি। ঠিক আছে, তাহলে আমার কি থাকছে, দাঁড়াচ্ছে না 35 গুণ 4 গুণ 15 হলো। তাহলে 35 গুণ 4 15 60, তাহলে 0 0 5 6 30, 3 3 6 18 19 20 21। তাহলে কত আনসার আসছে আমার? 2100 আনসার আসছে। ক্লিয়ার? চলো নেক্সট। কি বলছে? ওকে, 252 কি বলছে? খুব সহজ, বলছে দুটো সংখ্যার অনুপাত হচ্ছে 3:4। তাদের গসাগু বলে দিয়েছে, তাহলে লসাগু কত? সবার প্রথম কথা, তাহলে সংখ্যা দুটো কত হবে? তাহলে গসাগু 4 বলেছে মানে এর সঙ্গে প্রথমটার সঙ্গে গুণ 4 হবে, তাহলে 3 4 12। দ্বিতীয়টার সঙ্গেও গুণ 4 হবে, তাহলে 4 4 কত হবে? 16। তাহলে 12 আর 16-র এলসিএম কত হবে? লসাগু কত হবে? দেখো 16-র গুণিতকে কে আছে দেখো, 3 16 48 হয় না, 56 16 দিয়ে যায় না। 16কে কি 48 দিয়ে যায়? হ্যাঁ 48 দিয়ে যায়। 16 কি 60 দিয়ে যায়? না, যায় না। তার মানে এইটা আমার আনসার হবে। একদম সহজ জিনিস, সিম্পল জিনিস। ক্লিয়ার? চলো নেক্সট। 253। 253 কি বলছে দেখি? বলছে দুটো সংখ্যার অনুপাত কত? দুটো সংখ্যার অনুপাত হচ্ছে 5:13। গসাগু যদি 11 হয় তাহলে সংখ্যা দুটো কত? এটাতেও কোনো খুব একটা সমস্যা হওয়ার কথা নয়। তাহলে প্রথম সংখ্যাটা কত হবে? তাহলে গুণ 11, তার মানে কত পাচ্ছি এখানে আমি? 55 পাচ্ছি। তাহলে প্রথম সংখ্যাটা 55 কোন অপশনে আছে? অপশন বিতে আছে। আমার তো আর করারই প্রয়োজন নেই। বোঝা গেল? প্রথম অপশনটা 55 কোনটায় আছে? প্রথম অপশন বিতেই আছে। সিম্পল। চলো নেক্সট। বলছে, চল এটা পক্ষে ভালো করে পড়ে নেওয়া যাক। বলছে এ এবং বি 18 দিন একটি কাজ করে। দুজনেই একত্রে 12 দিন কাজ করার পরে এ অন্যত্র চলে গেল। কে চলে গেল অন্যত্র? না এ চলে গেল। আর বি একা 15 দিনে কাজটা শেষ করলো। যদি সম্পূর্ণ কাজের জন্য 1500 টাকা দেওয়া হয় তাহলে এর অংশ কত? এই হচ্ছে সিম্পল জায়গা। আবার প্রথম কথা আমি একটু সাজিয়ে নিই। মোট কাজ করতে কতখানি টাইম লাগছে? এ আর বি এর 18 দিন। তাহলে এ প্লাস বি এর 18 দিন সময় লাগছে। ভালো কথা, এ প্লাস বি এর 18 দিন সময় লাগলো। তাহলে কি বলছে? দুজনে একত্রে 12 দিন কাজ করার পরে এ অন্যত্র চলে গেল। তার মানে 12 দিন এ প্লাস বি দুজনে মিলে কাজ করছে। ভালো কথা। বি একা 15 দিনে কাজটা শেষ করলো। তাহলে বি কদিনে কাজটা শেষ করলো? একা 15 দিন। তাহলে 15 দিন বি একা কাজটা করলো। এই হচ্ছে আমার ফরমেশন। এইটুকুনি আর করতে কি সমস্যা?
এই 12a প্লাস বিটা এপাশে নিয়ে চলে আসি না, 18a প্লাস বি মাইনাস 12a প্লাস বি সমান হচ্ছে 15b। তার মানে এখানে হিসাবটা কি পাচ্ছি, এখানে হিসাব পাচ্ছে 6a প্লাস বি সমান 15b। ঠিক, তাহলে 6a প্লাস 6b সমান 15b, এই তো আমার জায়গা। তাহলে এখানে কি আসছে, তাহলে 6a সমান 15b মাইনাস 6b, তার মানে এই পার্টটা এপাশে চলে এলো। তাহলে বিয়োগ করলে কত আসছে না 9b হলো। তাহলে a বাই বি কত আসছে না 9/6, তার মানে 3/2, কত আসছে 3/2। ওকে, তাহলে এই তো মোটামুটি আমার অনুপাতটা পেয়ে গেলাম হলো। এবার বিষয় হচ্ছে যে অনুপাত তো পেয়ে গেলাম, কিন্তু বলেছে এ এর অংশটা আমাকে বার করতে হবে। ঠিক আছে, এর অংশটা বার করতে হবে। তাহলে এখান থেকে দেখতে পাচ্ছি যে এর অংশ, তাই তো এ কত এফিসিয়েন্সি দিয়ে কাজ করছে, 3 এফিসিয়েন্সি দিয়ে কাজ করছে। এ 3 এফিসিয়েন্সি দিয়ে কাজ করছে, কতদিন কাজ করছে না এখানে দেখতে পাচ্ছি 12 দিন কাজ করছে, তাহলে 36 কাজ করলো। আর বি কত এফিসিয়েন্সি দিয়ে কাজ করছে না 2 এফিসিয়েন্সি দিয়ে কাজ করছে, কতদিন কাজ করছে এখানে দেখতে পাচ্ছি 2 এফিসিয়েন্সি দিয়ে 15 আর 12 27 দিন কাজ করছে, তাই তো। তাহলে কত কাজ করছে মোট 54। ঠিক আছে, 6 7 8 9 10 11 5 6 7 8 9 90, তাহলে মোট কাজ হচ্ছে 90 ইউনিট। তাহলে 90 ইউনিটের জন্য কত টাকা পাচ্ছে না 1500 টাকা পাচ্ছে। ঠিক, তাহলে এখানে এ কত করছে না 36 ইউনিট, তাহলে 36 ইউনিটের জন্য ক টাকা পাবে না 1500 গুণ 36/90, 0 0 কাটা, 4 9 36, 3 15 45, 4 15 60, তার মানে 600 টাকা পাবে। ক টাকা পাবে 600 টাকা পাবে। ঠিক আছে, ক্লিয়ার। এই জায়গাটা কিন্তু ভীষণ ভাইটাল। ঠিক আছে, এই জায়গাটা ভীষণ ভাইটাল যে এ কত টাকা পাবে। এ তো আর পুরো টাকা পাবে না রে বাবা, কারণ ও তো 12 দিনই কাজ করেছে, 12 দিনের টাকা পাবে। ঠিক কিনা, চলো নেক্সট। বলছে বার্ষিক 10% হারে সরল সুদে, ঠিক আছে, কোনো আসল 10 বছরে সুদে মূলে কত গুণ হয়। 10 বছর বলেছে, কত পার্সেন্ট সুদ বলেছে না 10% সুদ। 10% সুদ মানে কি হিসাব করবো আমরা, মানে আমি ধরলাম আই ইজ ইকুয়াল টু PRT বাই 100। পি কত 1, আর কত 10, বছর সময় কত, সময় কত 10 বাই, ঠিক আছে ক্লিয়ার। তো আমার এখান থেকে কি পাচ্ছি 0 0 0 0 কেটে যাচ্ছে 1 পাচ্ছি। তাহলে সুদে মূলে কত হবে, মানে এটা আমি 1 ধরেছি কি, দেখো আসল কত, আসল হচ্ছে 1, সুদ কত, সুদও হচ্ছে 1, তাহলে সুদ আসল কত, সুদ আসল হচ্ছে 1 যোগ 1, তার মানে কত 2, তাহলে আসল 1 সুদ আসল 2, তার মানে কত গুণ হচ্ছে 2 গুণ হচ্ছে, তাহলে 2 গুণ আমার আনসার। ক্লিয়ার, বোঝা গেল। বার্ষিক বার্ষিক সরল সুদের হারে 4 বছরে মোট সুদ হয় 8/25 অংশ, আসলের অংশ। ঠিক আছে, 8/25 আসলের অংশ, তার মানে তাহলে সুদের হার কত, মানে আমি এখানে কি পাচ্ছি যে সুদ হচ্ছে, সুদ আই কত হচ্ছে না 8, আর আসল পি কত হচ্ছে, পি হচ্ছে 25। তাহলে আমরা কি জানি আই ইজ ইকুয়াল টু PRT বাই 100। তাহলে আই কত 8, পি কত না 25, আর কত
আর 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 আমাকে বার করতে হবে, ইন্টু টি কত পাচ্ছি না 4 বছর বাই 100। ঠিক আছে, খুব সহজ। দেখো 4×25 কত হয় 100, 100 100 কেটে গেল। আচ্ছা যদি অসুবিধা হয় দেখো 25কে 100 দিয়ে কাটলে 4, আর এই 4 4 কেটে গেল। তাহলে আর পরে রইলো আর এর ভ্যালু কত 8, মানে আমার আনসার কত হবে 8%। সহজ কিনা অঙ্কটা বলো? ক্লিয়ার? ওকে, চলো নেক্সট করা যাক। এই অঙ্কগুলো ভীষণ সুন্দর অঙ্ক, ভীষণ। বলছে 6 অঙ্কের কোন বৃহত্তম সংখ্যাকে 7, 12, 5, 15 দ্বারা ভাগ করলে কত অবশিষ্ট থাকবে না 5, 10, 3, 13 অবশিষ্ট থাকবে। বোঝা গেল? কত কত অবশিষ্ট থাকবে না 5, 10, 3 আর 13 অবশিষ্ট থাকবে। সবার প্রথম কথা একটা জিনিস খেয়াল করে দেখো, এখান থেকে আলাদা করে কি করে বলা যায় কোন সংখ্যাটাকে নি এটাকে একটা সহজে করার দরকার। কি করে করব সহজে? সবার প্রথম দেখি 7 দিয়ে ভাগ করলে প্রথম কি দেখবো না 5 অবশিষ্ট থাকবে। আচ্ছা বেশি ডার্ক হয়ে গেল। প্রথম কি দেখবো না 5 অবশিষ্ট থাকবে। ঠিক আছে, তাহলে এই জিনিসটা খেয়াল করে দেখো, যদি এখান থেকে 5 অবশিষ্ট থাকে তাহলে সেটা কত হবে, লাস্ট দুটো ডিজিট 03, 03। তাহলে যদি এটা 03 হয়, কারণ 5 অবশিষ্ট থাকবে, ভালো করে দেখো 5 অবশিষ্ট থাকবে যদি 7 দিয়ে ভাগ করা হয়। আচ্ছা 1 মিনিট দাঁড়াও, আর একটা সহজে করি। দেখো এখানে বলেছে 5 দ্বারা ভাগ করলে 3 অবশিষ্ট থাকবে। তাহলে এখানে যদি 3 অবশিষ্ট থাকে তাহলে কত এসে দাঁড়াবে, ইউনিট ডিজিটে 5 থাকবে। তাহলে 5 দিয়ে বিভাজ্য, তাহলে এটা আমি বিচার করতে পারবো। ঠিক আছে, একই রকম ভাবে এটাকে যদি আমি 3 কমিয়ে দিই তাহলে কত আসছে, 3 কমিয়ে দিলে এই পার্টটা 95 আসছে। তাহলে এটাও আমি বিচার করতে পারবো। ওকে, আচ্ছা 5 দিয়ে তো এই দুটো বিচার করতে পারবো, তাহলে এই দুটোকেও বিচার করতে পারবো। ঠিক আছে, তাহলে 5 দিয়ে খেটে লাভ হলো না আমার। ঠিক আছে, 5 দিয়ে খেটে যখন লাভ হলো না আমি এখানটা মুছে দিই। আর তাহলে কি করব, তাহলে আর কি করণীয়? দেখো এখানে একটা বলেছে 12 দ্বারা ভাগ করলে কত অবশিষ্ট থাকবে, 12 দ্বারা ভাগ করলে 12 দ্বারা ভাগ করলে 12 মানে দ্বিতীয় সংখ্যা মানে 10 অবশিষ্ট থাকবে। ভালো করে খেয়াল করবে, 12 দ্বারা ভাগ করলে কত অবশিষ্ট থাকবে, 10 অবশিষ্ট থাকবে। ঠিক আছে, ওকে। যদি 12 দ্বারা ভাগ করলে 10 অবশিষ্ট থাকে তাহলে এই পার্টটা কি এসে দাঁড়াবে লাস্টে, যে 9, 9, 5, 9, 8 এটা এসে দাঁড়াবে। তাহলে 12 দ্বারা ভাগ মানে কি আসছে, এটা 4 গুণ 3, 4 দ্বারাও ভাগ আর 3 দ্বারাও ভাগ। ঠিক আছে, তাহলে 98 কি 4 দিয়ে ভাগ যাচ্ছে, 98 কি 4 দিয়ে ভাগ যাচ্ছে, দেখি 4 2 8, 18 না, এটা 4 দিয়ে ভাগ যাচ্ছে না, তার মানে অপশন এ কে আমি এলিমিনেট করতে পারলাম। বোঝা গেল? আচ্ছা এইবারে দেখো একটা জিনিস, দেখো 5 দ্বারা ভাগ করলে 3 অবশিষ্ট থাকবে, 5 দ্বারা ভাগ করলে 3 অবশিষ্ট থাকবে। তাহলে এইখানে যদি আমি 3 অবশিষ্ট থাকে তার মানে এটা লাস্টে থাকবে 97। তাহলে 5 দ্বারা ভাগ করলে 3 অবশিষ্ট থাকলে 97 হয়, তো বিভাজ্য হবে না, হলো না। একই রকম ভাবে 5 দ্বারা ভাগ করলে 3 অবশিষ্ট থাকবে, তাহলে এটাতেও তো আমার 97ই থাকছে, তাহলে এটাও হলো না। তাহলে এইটাই আমার আছে, এটাই আমার আনসার হবে। চেক করে নিই, 5 দ্বারা যদি এখান থেকে 3 বিয়োগ করি তার মানে 95, তাহলে 5 দ্বারা বিভাজ্য হবে, আমার আনসার হবে। বোঝা গেল? তো কিভাবে তুমি অ্যাপ্রোচ করছো সেটা হচ্ছে বিষয় আমাদের। তারপর কি বলছে, বলছে কোনো মূলধন 3 বছরে সুদে মূলে 560 টাকা হচ্ছে। ঠিক আছে, কোনো মূলধন 3 বছরে সুদে মূলে 560 টাকা আর 5 বছরে সুদে মূলে 600 টাকা। তার মানে কি আসছে, 600 আর 560 বিয়োগ করলে কত আসছে, 40 টাকা আসছে। কত আসছে, 40 টাকা আসছে, তাই তো? তাহলে এটা 3 বছর আর 5 বছরের গ্যাপ, গ্যাপ মানে কত, গ্যাপ কত পাচ্ছি, 2 বছরের গ্যাপ।
তাহলে 2 বছরের সুদ পাচ্ছি আমি 40 টাকা, 1 বছরের সুদ কত পাচ্ছি আমি 20 টাকা, সিম্পল। ঠিক আছে, তাহলে এখান থেকে 3 বছরের সুদটা ক্যালকুলেট করতে পারবো কিনা? 3 বছরের সুদ আমার 60 টাকা, হ্যাঁ কিনা? তাহলে 3 বছরের সুদে মূলে কত? 3 বছর সুদে মূলে 560 টাকা, আর 3 বছরের সুদ কত? 60 টাকা। তাহলে বিয়োগ করলে কি পাবো? বিয়োগ করলে পাবো আসল। বিয়োগ করলে কি পাবো? বিয়োগ করলে পাবো আসল। ঠিক আছে, তাহলে আসল কত পেয়েছি? 500 টাকা। সুদ 1 বছরে কত? 20 টাকা। তাহলে 20 টাকা সুদ কত টাকায় হচ্ছে? না 500 টাকায় হচ্ছে। 20 টাকা সুদ কত টাকায় হচ্ছে? 500 টাকায় হচ্ছে। তাহলে 0 0 কাটছে, 2 দিয়ে কাটছে হচ্ছে 25। আর 1/25 মানে কি শিখিয়েছি? 1/25 মানে 4%, আমরা জানি। তাহলে 4% আমার অ্যান্সার। কিভাবে হলো? আরে 100 দিয়ে পার্সেন্টেজে করতে গেলে তো 100 দিয়ে গুণ, তাহলে আর্টিকেলটা তো 4ই হবে, তাই না? সিম্পল পার্সেন্টেজের লজিক। বোঝা গেল? নেক্সট কি বলছে? বলছে সমীর ও তনুজার বয়সের অনুপাত 8:15। 9 বছর পরে তাদের বয়সের অনুপাত হবে 11:18। তাদের বয়সের পার্থক্য কত? করা যাক। কি বলছে? অনুপাত এখন কত বলছে? না 8:15। 9 বছর কত পরে কত বলছে? না 11:18। ক বছর পরে? না 9 বছর পরে। ক বছর পরে? না 9 বছর পরে। দুজনেরই 9 বছর পরে। এটা হচ্ছে সমীর আর এটা হচ্ছে তনুজা। ঠিক, আমাদের কাজ কি? আচ্ছা, আমি লড়াই কনসেপ্টেই বা যাবো কেন? আমি যদি একদম সহজে ভাবি, আমি ওইভাবে যাবই না, আরো শর্টে করব। এখানে কি বলেছে দেখো, বয়সের অনুপাত কত? 8:5, 8:15, তাই তো? তাহলে তো বয়সের পার্থক্য জানতে চাইছে। সিম্পল জিনিস, এটাতে হয়ে যাবে। পার্থক্য কত দেখো এখানে? 7। 8 আর 15 পার্থক্য কত? 7। তাহলে আমি অপশনে দেখি যে 7-এর গুণিতক কোনটা আছে। 7-এর গুণিতক একটাই আছে, কারণ 7-এর গুণিতকই তো হতে হবে আমাকে, তবেই না হবে, কারণ রেশিওতে আছে আমার। 7-এর গুণিতক কত? আমার 21 বছর। ক্লিয়ার? নেক্সট। মানে এটা দেখো কত সহজে হয়ে গেল। তুমি যদি এক্সাম হলে শর্ট টাইমে করতে চাও, এটা হচ্ছে তার লজিক, কিভাবে তুমি একদম সহজে শর্টে করতে পারবে। বুঝতে পারলে? বলছে প্রতি টাকা প্রতি মাসে 6 পয়সা সুদ হলে 250 টাকা 2 বছরে সুদ কত? এটা ভালো করে বলছে, প্রতি টাকায় প্রতি মাসে 6 পয়সা সুদ। কি করে করা যাবে? ভাবা যাক। 6 পয়সা সুদ প্রতি টাকায়। ওকে, তাহলে 1 টাকাতে সুদ কত হচ্ছে? না 6 পয়সা। 1 টাকার সুদ কত হচ্ছে? 6 পয়সা। 1 টাকায় 12 মাসের সুদ কত হবে? 6 12 72 পয়সা। ঠিক আছে, ভালো করে বুঝবে এটা। ঠিক আছে, 72 পয়সা। এবার বলেছে 250 টাকার 2 বছরের সুদ কত? 250 টাকার 2 বছরের সুদ কত? আচ্ছা, কি করে করা যায় এটাকে? আচ্ছা, 1 টাকা মানে আমি এখানে কি জানতে পারছি? না 100 পয়সা। ঠিক তো? 100 পয়সা। তাহলে একটা জিনিস খেয়াল করে দেখো, 100 পয়সার হচ্ছে আমার 72 পয়সা। আচ্ছা, এটা একটুখানি 1 মিনিট, ওয়েট আ মিনিট। কি বলেছে অঙ্কটা আরেকবার দেখে নি। প্রতি টাকায় প্রতি মাসে 6 পয়সা সুদ হলে 250 টাকার 2 বছরের সুদ। 250 টাকার 2 বছরের সুদ। ওকে, প্রতি মাসে 6 পয়সা সুদ। প্রতি মাসে 6 পয়সা সুদ। ওকে, প্রতি মাসে প্রতি টাকায়। আচ্ছা, আমাকে হিসাব কি করতে হয়? 100 টাকার হিসাব করতে হয়। ওকে, ওকে, এইবার ব্যাপারটা ক্লিয়ার হবে আরো। 1 টাকার
সুদ কত হচ্ছে না 6 পয়সা গুণ 12, তো হ্যাঁ কি না বলো, কারণ 12 মাসের হচ্ছে। তাহলে 100 টাকার সুদ কত হচ্ছে, 100 টাকার সুদ হচ্ছে 6 পয়সা গুণ 12 গুণ 100। ঠিক, এটা কি পেলাম আমি, পুরোটা সুদ পেলাম। তাহলে 600 গুণ 12 পয়সা, এটা কি পেলাম, সুদ পেলাম। তার মানে আমি 600 পয়সাটাকে, এই 600 পয়সাটাকে 6 টাকায় কনভার্ট করতে পারি, পারি তো। তাহলে 6 টাকা গুণ 12, এখন এটা কি হয়ে গেল, টাকা হয়ে গেল। ঠিক, তাহলে কত হলো না, 6 গুণ 12 কাটাকুটি করতে আমার সুবিধা হবে। তাহলে 100 টাকার সুদ হচ্ছে, 100 টাকার সুদ হচ্ছে 6 গুণ 12। তাহলে 250 টাকা সুদ আমাকে জানতে চেয়েছে, কত জানতে চেয়েছে না 250 টাকার সুদ জানতে চেয়েছে। 250 টাকার সুদ কত হবে, 6 গুণ 12 বাই 100 গুণ 250। তাহলে 0 0 কাটা, 2 দিয়ে 3, 2 দিয়ে 5, 5 5 25, তাহলে 15 গুণ 12। 15 দুগুণে 30, 0 হাতে 3, 15 15, 16 17 18। কিছু গন্ডগোল হলো, অপশান তো দেখতে পাচ্ছি না, 1 মিনিট। 3 12 36, 5, এখানে কি আসছে 12 আসছে। 6% হারে কত বলছে, সুদ বলছে, আচ্ছা দাঁড়াও, এটাতে কি আসছে, I is equal to PRT by 100, এই তো। আচ্ছা তাহলে এখানে 6 গুণ 12, তাহলে 12-র হিসাব আমার তো 100 টাকার তো 12 পয়সা হয়ে যাচ্ছে যখন, তার মানে এখানে আমার 6 টাকা হয়ে যাচ্ছে, 6 টাকা হয়ে যাচ্ছে। তার মানে আমার পি চলে আসছে আমার হচ্ছে 250 টাকা। ঠিক আছে, পি চলে আসছে 250 টাকা। 12 গুণ 6, কারণ 12 মাসের হিসাব হচ্ছে, তাহলে ডিভাইড বাই 100 তো একটা থাকবে, ডিভাইড বাই 100 একটা থাকবে, গুণ 12। ওকে, তার মানে আমার এটা এসে দাঁড়াবে, ওকে, তাহলে আমি ফাইনাল লিখি, এটা যদি আমি ফাইনালি লিখি, তাহলে কত হবে এখানে, 250 গুণ 12 গুণ 12 বাই 100। ঠিক আছে, 0 0 কাটা, 5 5 25, 5 2 10, 2 6 2 12, 5 6 30, 3 12 36। ঠিক আছে, বোঝা গেল। ওকে, তাহলে 180 চলে আসছিল ওখান থেকে, সিম্পল সিম্পল লজিকে ফেলে করে দেবো। আচ্ছা, 8, মায়ের বয়স কন্যার বয়সের পার্থক্য ছিল 21 বছর। মা আর কন্যা, মম আর ডটার, পার্থক্য ছিল 21 বছর। আচ্ছা, দুজনের বয়সের গুণফলের 1/12 অংশ মায়ের বয়সের থেকে 18 বছর কম। ঠিক আছে, দুজনের বয়সের গুণফলের 1/12 অংশ। ওকে, দুজনের বয়সের গুণফলের 1/12 অংশ মায়ের থেকে 18 বছর কম। এবার দেখো, আমি যদি অপশন এ ধরি, অপশন এতে কি বলেছে না 2 বছর। কি বলেছে কথাটা ভালো করে বুঝবে, বলছে যে তাহলে মেয়ের বয়স, কন্যার বয়স যদি 2 বছর হয়, তাহলে মায়ের বয়স কত, এখান থেকে কত কম, কন্যার বয়স যদি 2 বছর হয় তাহলে মায়ের বয়স 23, তাই তো। তাহলে এখানে কি হচ্ছে, বলেছে দুজনের বয়সের গুণফল, মানে 23 গুণ 2 বাই 12 হচ্ছে কি, আমার কিছু আসছে, তাহলে অপশন এ কাটা। অপশন বিতে আসি, অপশন বিতে দেখো, মায়ের বয়স, মানে এখানে যদি 3 হয়, মায়ের বয়স কত হবে 24, তাহলে 24 দুজনের বয়সের গুণফল বাই 12, 12
2 24 তো কত হচ্ছে? 4 বছর। আচ্ছা, এটা তো 3 ধরেছি, কত ধরেছি? 3 ধরেছি, তাহলে 3 দুগুণে 6। তাহলে কত হচ্ছে? তাহলে এখানে মায়ের বয়স হচ্ছে 24। তাহলে এখানে যদি লজিকটা কি আমার খাটছে দেখো তো। লজিকটা এখানে বলেছে মায়ের বয়স কত, মায়ের বয়স এখানে 24 আসছে, ডটারের বয়স কত 6 আসছে, বিয়োগ করলে কত হচ্ছে 8, 18 বছর কম। মিলছে তো আমার, তাই না? তো এটাই অ্যাপ্রোচ। 262 কি বলছে দেখো, বলছে কোনো মূলধনের, কোনো মূলধনের 2 বছরে চক্রবৃদ্ধি সুদ কত? 410 টাকা। সরল সুদ কত? 400 টাকা। ঠিক আছে, 410 টাকা আর 400 টাকা, সুদের হার কত? কিভাবে বার করবো? এটা কিন্তু সুদ বলেছে, ভালো কথা দেখো। 400 টাকা সরল সুদ বলেছে, তাহলে প্রথম বছরে কত পাবে? 200 টাকা। দ্বিতীয় বছরে কত পাবে? 200 টাকা। প্রথম বছরে কত পাবে? 200 টাকা। দ্বিতীয় বছরে কত পাবে? 200। চক্রবৃদ্ধি সুদে এই যে 10 টাকা এখানে বেশি হচ্ছে, কেন হচ্ছে 10 টাকা বেশিটা? এই 200 টাকার সুদটা দ্বিতীয় বছরে পড়ছে, এইটাই পার্থক্য। অঙ্ক শেষ হয়ে গেছে। 10 টাকা পার্থক্য হচ্ছে 200 টাকার উপর, মানে 10 টাকা প্রফিট পাচ্ছে 200 টাকার উপর, এটা হচ্ছে 1/20। আর 1/20 মানে কত? অঙ্ক বোঝা গেল? ঠিক আছে, নেক্সট। ও ওটাই, ঠিক আছে, আমি বলে দিচ্ছি এটা। বলছে অফিসের গড়, দ্য অ্যাভারেজ এজ অফ মেন ইন দ্য অফিস 3 of the number of women in the অফিস। বলছে যে অফিসে পুরুষদের গড় বয়স মহিলাদের গড় বয়সের 3 গুণ। ঠিক আছে, তাহলে কি বলছে? পুরুষদের গড় বয়স মহিলাদের গড় বয়সের 3 গুণ। ঠিক আছে, ইফ দ্য রেশিও অফ মেন অ্যান্ড ওমেন ইন দ্য অফিস আউট অফ 35 ইজ 3:2, দ্য টোটাল এজেস অফ মেন ইন দ্য অফিস। দেখো 35 জন আছে বলেছে, কতজন বলেছে? আচ্ছা, অনুপাত কত বলেছে? না 3:2। কতজন বলেছে? মানে 5। আর এই 5 মানে কত? না 35। এটা তো আমরা বুঝতে পারছি। তাহলে 1 মানে কত? 1 মানে 7। তাহলে 3 সাথে কত? না 21 জন। এটা কি বলেছে? এটা হচ্ছে মেন, আর এটা ওমেন, মানে এটা হচ্ছে পুরুষ আর এটা হচ্ছে স্ত্রী। 21 আর কত? না 14। ক্লিয়ার? তাহলে বলছে অফিসে পুরুষদের মোট বয়স কত, কি করে করব? পুরুষ আছে কত? 21। ঠিক আছে, পুরুষ আছে কত? 21। কিভাবে করা যাবে? কিভাবে করা যাবে? ভাবো। তাহলে আমাকে অ্যাকচুয়ালি দেখতে হবে 21, 21-এর মাল্টিপ্লিকেশনে কেউ আছে কিনা। 21-এর মাল্টিপ্লিকেশনে দেখতে গেলে মানে 7-এর মাল্টিপ্লিকেশনে দেখতে হবে। 21-এর মাল্টিপ্লিকেশন মানে কি? কারণ যা হবে 21-এর গুণিতকে হবে। 7 গুণ 3, তাহলে 7-এর মাল্টিপ্লিকেশন বা 3-এর মাল্টিপ্লিকেশন। এটা দেখো 3-এর মাল্টিপ্লিকেশনে নেই, এটা 3-এর মাল্টিপ্লিকেশনে নেই, এটা 3-এর মাল্টিপ্লিকেশনে নেই, এটা শুধু 3-এর মাল্টিপ্লিকেশন, মানে 3-এর গুণিতকে আছে। তাহলে আমি না করতে হবে, আমি দেখো এই ডেটাটা, এই যে 3i মানে যে 3 গুণ, সেই ডেটাটা আমি নিলামই না, নিলামই না। বুঝতে পারলি? নেক্সট বলছে যদি 3 জন পুরুষ, এটা 3 জন পুরুষ অথবা 4 জন মহিলা, খুব ইম্পর্টেন্ট, 3 জন পুরুষ অথবা 4 জন মহিলা দিনে 480 টাকা আয় করে, তবে 6 জন পুরুষ ও 11 জন মহিলা কত আয় করে? যদি 3 জন পুরুষ অথবা 4 জন মহিলা, একই, তাহলে মেন বাই ওমেন কি হবে? আর 4/3। এটা কি বেরোলো? এফিসিয়েন্সি বেরোলো, কর্মক্ষমতা বেরোলো। ঠিক আছে, কি বেরোলো? কর্মক্ষমতা বেরোলো। তাহলে এবার বিষয় হচ্ছে যে বিষয় হচ্ছে এখানে কি বলেছে? না 6 জন পুরুষ
আর 11 জন মহিলা। কজন পুরুষ মানে 6 মেন মানে 6 × 4 প্লাস 11 জন মহিলা মানে 11 × 3, তাহলে 4 6 24, 3 11 33, তার মানে 57। তাহলে এখান থেকে দেখি যদি আমি এখানে ভ্যালু বসাই, 4 গুণ ডাব্লুর ভ্যালু কত 3, তার মানে হচ্ছে 12। তাহলে 12 ইউনিট যখন কাজ করছে, তাহলে 12 ইউনিটের জন্য টাকা পাচ্ছে 480 টাকা। তাহলে 1 ইউনিটের জন্য কত টাকা পাবে? 4 12 48, 40 টাকা। আর 57 ইউনিটের জন্য কত পাবে? 0, 4 7 28, 8 হাতে 2, 4 5 20, 21 22, 2280 টাকা পাবে। কত পাবে? 2280 টাকা। ক্লিয়ার? তারপর কি বলছে 256টা, 3 জনের বয়সের অনুপাত 7:5:4। প্রথম ও তৃতীয় জনের বয়সের সমষ্টি দ্বিতীয় জনের বয়সের দ্বিগুণ অপেক্ষা 5 বছর বেশি। খুব সুন্দর। দেখো 7:5:4 বলছে প্রথম ও তৃতীয় জনের বয়সের সমষ্টি 7 8 9 10 11। দ্বিতীয় জনের বয়সের দ্বিগুণ অপেক্ষা, দ্বিতীয় জন মানে 5, তার দ্বিগুণ মানে 5 গুণ 2 মানে 10, 5 বছর বেশি। তাহলে পার্থক্য করলে কত হচ্ছে 1, তাহলে 1 মানে কত 5, দ্বিতীয় জনের বয়স কত মানে 5-এর ভ্যালু বার করতে হবে, মানে 5 গুণ 5 মানে 5 5 25, 5 5 কত সহজে হয়ে গেল অঙ্কটা। দ্বিতীয় ব্যক্তির বয়স কত? 5 বছর। ক্লিয়ার? বোঝা গেল? তাহলে বলো আজকের ক্লাসটা কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে, আর ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। আর খুব ইম্পর্টেন্ট কথা যেটা, যে গ্রুপ সি, গ্রুপ ডি এবং আপকামিং আপার প্রাইমারির জন্য ভীষণ ইম্পর্টেন্ট। ঠিক আছে? তো আজকের মতো ক্লাস এখানে।